দেখুন ঢাকাটা খুলে দিচ্ছি। দেখুন পুরো কমপ্লিট। কেমন লাগলো বিনা মশলার পালং শাক? ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করবেন। কচি কচি পালং শাকগুলো কাটবো। পালং শাকগুলো কেটে একটা আজকে পালং শাকের ঘন্ট বানাবো। দেখুন পালং শাকগুলো কেটে নিয়েছি। পালং শাকগুলো কাটলেও ভালো করে বেশ গামলার মধ্যে রেখে এগুলো ধুতে হবে, ভালো বালি থাকে। আর পালং শাকটা করার জন্য আমি এখানে বেশ কিছুটা বড়ি নিয়েছি, আর নিয়েছি একটা বেগুন কুচো করে নিয়েছি। আর এই পাশে আছে দেখুন আলু, শিম, মূলো। তার সাথে তো অবশ্যই কাঁচা লঙ্কা থাকবে। তো আমি আগে পালং শাকটা ভালো করে ধুয়ে নিই। দেখুন সবজিগুলো সব সুন্দর করে ভালো করে ধুয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন সব ধোয়া হয়ে গেছে। এবারে আমি কড়া বসিয়ে দিচ্ছি। কড়াতে আগে বড়িটা ভেজে নিচ্ছি। দেখুন কড়া বসিয়ে দিয়েছি, কড়াতে তেল দিই। দেখুন তেলটা গরম হয়ে গেছে, এবারে বড়িগুলো ছেড়ে দিচ্ছি। বড়িগুলো খুব একটা ভাজবো না, হালকা করে ভাজবো। বড়িগুলো ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যে আমি পালং শাক দিয়ে দিচ্ছি। আমি আজকে যে পালং শাকটা রান্না করছি সেটা কিন্তু বিনা মশলার। আজকে পালং শাকটা হচ্ছে বিনা মশলার পালং শাক, শুধু নুন আর হলুদ ছাড়া কোনো মশলাই থাকবে না পালং শাকটা। আর খেতেও কিন্তু দারুণ সুস্বাদু হবে। দেখুন পালং শাকটার মধ্যে আন্দাজ মতন নুন দিলাম, হলুদ দিলাম আর চিনি দিলাম। এবারে ভালো করে এটা সুন্দর করে মিশিয়ে নাড়িয়ে নিই। আর জল টল এতে কিচ্ছু দিচ্ছি না, কারণ পালং শাকটার থেকে একটু জল বেরোবে, জলেই সিদ্ধ হয়ে যাবে এটা। দেখছেন কত জল বেরোচ্ছে। এবারে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। দেখুন একবার ঢাকাটা খুলছি। ঢাকাটা খুলে মোটামুটি দেখুন আলু সব সিদ্ধ হয়ে গেছে। আলুটা মূলোটা সিদ্ধ হতে দেরি লাগে। এরপর আমি দিয়ে দিচ্ছি বড়িগুলো। বড়িগুলো একটু ভেঙে নিচ্ছি। দেখুন যতগুলো পারলাম ততগুলো ভেঙে নিলাম, ভেঙে নিয়ে বড়িগুলো দিয়ে দিলাম। বড়িগুলো দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নিয়ে আবার আমি গ্যাসটা একদম লো করে দিচ্ছি। গ্যাসটা লো করে দিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। আর উপর থেকে দুটো কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিচ্ছি। গরম ভাতের সাথে না একদম মানে কি বলবো, জাস্ট জমে যাবে। কাঁচা লঙ্কা দিয়ে দিই। কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি। এক্ষুনি গ্যাসটা অফ করছি না, গ্যাসটা একদম লো করে দিলাম।